আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে একদম ম্যাকআউটের সেকেন্ড সেমিস্টার একদম দোরগোড়ায় বলতে গেলে। পরীক্ষার আর হয়তো 10 দিন 12 দিন বাকি আছে, তারপরেই 27 তারিখ থেকে ম্যাকআউটের এক্সাম স্টার্ট হয়ে যাবে। তো যেহেতু আমি ম্যানেজমেন্ট ডিভিশনটা দেখি, সেহেতু আজকে আমি একটু যারা এমবিএ সেকেন্ড সেম দিচ্ছ ম্যাকআউটে 2025-এ, তাদের কিছু অ্যাডভাইস আমি দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে ম্যাকআউটে তোমরা আগেও পরীক্ষা দিয়েছো, জানা উচিত যে ম্যাকআউটের মার্কিং সিস্টেম অত্যন্ত ভালো। স্টেপ মার্কিংও ম্যাকআউটে আছে। তো যে কোশ্চেন অ্যাটেন্ড করবে মোটামুটি চেষ্টা করবে সব অ্যাটেম্প করার, মানে কিছু কিছু পয়েন্ট অন্তত যা পাবে সেগুলো লিখে দিয়ে আসবে। বা ম্যাথস বা কোনো কিছু স্টেপ হলো বা কোনো কিছু হলো, যদি পুরো নাও করতে পারো, যতটুকু করতে পারছো 40%, 50%, 60%, 70% যাই করো না কেন, সেটা কিন্তু কাটবে না, ওই অবধি করে দিয়ে চলে আসবে। তাতে কিন্তু তুমি কিছু নম্বর পেয়ে যাবে। এবার ম্যাকআউটের যেখানে অ্যাডভান্টেজ, যে কেন বলছি ফেল করাটা কঠিন, এখানে একটু বুদ্ধি করে চললে, কারণ এখনও CA1, CA2, CA3, CA4 থেকে মোটামুটি ম্যাক্সিমাম কলেজই স্টুডেন্টদের একটা নম্বর, একটা নমিনাল 22, 23, 24 কিন্তু দিয়েই দেয়, খুব কম হলেও। এবার বাকি রইল 70-এর ভেতর অন্তত 20-22 নম্বরও যদি কেউ তুলতে পারে, যদি কেউ পাশের দিকে দেখে, ভালো নম্বর না বলছি, যাদের অবস্থা খারাপ। এবং এই সেমিস্টারে সব থেকে যেটা ডেঞ্জার পেপার, 3টে পেপার আমার যেটা মনে হয়েছে, সেটা একটা হচ্ছে অপারেশন রিসার্চ। এবার এই অপারেশন রিসার্চ পেপারটায় দেখবে একটা পার্ট আছে ওয়ারের পার্ট, বিএসসি, যেটা মডিউল 1 তোমাদের আছে। তার ভেতর এলপিপি, গ্রাফিক্যাল প্রবলেম ফর্মুলেশান, তারপর অ্যাসাইনমেন্ট, তারপর ট্রান্সপোর্টেশন, তারপর ডুয়ালিটি, তারপর গেম থিওরি, তারপর সিমপ্লেক্স বি গেম। হ্যাঁ, তো এই পার্টটা করলে কিন্তু প্রথম থেকেই করতে হতো, পরের দিকে এই পার্ট করে ম্যানেজ করা যায় না। তো যারা প্রথম থেকে করেছে তারা ওয়ারের পার্ট শিখেছে, কারোর কাছে করতে পারবে। কিন্তু যাদের ওয়ার ব্যাকগ্রাউন্ড নেই, আমি জানি না কলেজে কীভাবে করিয়েছে, এবার লাস্ট মোমেন্টে যাদের এইগুলো ভালো করে হয়নি বা কনফিডেন্স নেই, আমি কিন্তু বলবো মডিউল যে 2 পার্টটা, যেখানে কিন্তু ওই ইওকিউ আছে, ইনভেন্টারি আছে, বা থিওরিগুলো আছে, পিডিসিএস সাইকেল, কাইজেন, জিট, এইগুলো আছে, থিওরি পার্টটা যে ওয়ারের, সেইটা কিন্তু পুরো পড়ে যাও ভালো করে। কারণ আগের বছরে আমি দেখেছি, যেহেতু ওয়ারের সঙ্গে অপারেশন, মানে একটু অপারেশন ম্যানেজমেন্টের পার্ট সামান্য মিশিয়ে অপারেশন রিসার্চ পেপারটা করেছে। 50% পার্ট ওয়ারের আছে, 50% পার্ট কিন্তু অপারেশন ম্যানেজমেন্টে একটু দিয়েছে। তো তুমি যদি ওই অনলিস্ট ওয়ার যদি নাও করতে পারো, তুমি যদি অপারেশন ম্যানেজমেন্টের থিওরিগুলো নেট থেকে মেরে মেরে দেখে একটু কনসেপ্ট নিয়ে চলে যাও, তাহলেও কিন্তু তুমি মনে হয় পাসটা অন্তত করে যাবে, ভালো নম্বর না হোক। তো যাই হোক, তো এইভাবেই তোমাকে অপারেশন রিসার্চ পেপারে অ্যাপ্রোচ নিতে হবে। যারা কিন্তু ওয়ার ভালো করে করনি, ওয়ারের পার্টটা, তারা কিন্তু এই যে সেকেন্ড পার্টের যেগুলো আছে মডিউল 2-তে, সেই ইওকিউ থেকে শুরু করে বাকিগুলো, সেইগুলো কিন্তু ভালো করে করো। এবং যদি বইপত্র নাও থাকে, এখন নেট ফেসিলিটি আছে, নেটে সার্চ করে ChatGPT বা AI থেকে কিছুটা হলেও পাবে, অন্তত ভালো না হলেও পাস করার মতো অবস্থায় যাবে। এবার অপারেশন ম্যানেজমেন্ট পেপারটাও 50% থিওরি, 50% ম্যাথস। তবে প্রিভিয়াস ইয়ারে ম্যাথস খুব একটা দেয়নি, বেসিক্যালি থিওরি ওরিয়েন্টেড প্রশ্নই হয়েছিল। এবার বছরটা কী হবে সেটা এখনও প্রেডিক্ট করতে পারছি না। কিন্তু যাই হোক, যারা ম্যাথস করে যাওনি, যেমন ম্যাথস তো অনেক কিছুই ছিল, কন্ট্রোল চার্টের ম্যাথস ছিল, তারপর তোমার এমআরপির সামস আছে, প্ল্যান্ট লোকেশানের সামস আছে, নেটওয়ার্কিং আছে। তো এইগুলো যারা সামস পুরোপুরি কনফিডেন্স নিয়ে যেতে পারছো না, তারা ওই এক পলিসি, তোমাদের কিন্তু এই থিওরিতেই কিন্তু জোর দিতে হবে। প্রসেস লেআউট, প্রোডাক্ট লেআউট, কি বিভিন্ন ধরনের যে থিওরিগুলো আছে, তো এইগুলো কিন্তু তোমার কোয়ালিটি সার্কেল, এইগুলো সমস্ত তোমাদের কিন্তু পড়ে যেতে হবে। এবং ওই যে বললাম যে ওয়ার পেপারও যে থিওরিগুলো আছে, এবিসি অ্যানালাইসিস, এফএসএন আছে, ভিডি আছে, এগুলো সমস্ত টোটো থিওরি, মানে ওয়ারের পুরো মডিউল 2 এর থিওরিগুলো সব, যাদের ওয়ার ভালো করে করা নেই, ওয়ার পার্টটা অপারেশন রিসার্চে, তাদের মডিউল 2টা কিন্তু ভালোভাবে থিওরি পড়ে যেতে হবে। আর এই অপারেশন ম্যানেজমেন্টেরও অনেক থিওরি আছে, সেগুলো তোমরা যদি সবথেকে ভালো বই যেটা বলে দিচ্ছি, যেটা এই থিওরিগুলো এখনও পাওয়া যায়, অন্তত 60-70% থিওরি তুমি 70% পেয়ে যাবে, সে বইটা হচ্ছে এলসি ঝাম, অপারেশন ম্যানেজমেন্টের বই, অপারেশন ম্যানেজমেন্ট এলসি ঝাম, এভারেস্ট পাবলিশিং হাউসে। এটা যদি তোমাদের কারো লাস্ট মোমেন্টে কলেজের লাইব্রেরি থেকে থাকে, দেখতে পারো লাইব্রেরি রুমে গিয়ে। আর যদি না পাও, তোমাকে অনলাইনে পাওয়া যায়, অনলাইন থেকে দেখতে হবে।
কারণ কলেজ স্ট্রিটে শুনছি এই বইটা নাকি চট করে পাওয়া যাচ্ছে না, লাস্ট আমি যা রিপোর্ট পেয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। আর একান্ত সেটাও যদি না হয়, তাহলে ইন্টারনেটে বা এআইতে তোমাকে সার্চ করে এগুলো বার করতে হবে। এটাই তোমাদের অপারেশন ম্যানেজমেন্ট বা অপারেশন রিসার্চ থেকে কিন্তু বাঁচার উপায়। আর ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টও থিওরি করে যেতে পারো, কিন্তু ব্যাপারটা যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে কিন্তু ওই টাইম ভ্যালু অফ মানি, লিভারেজ ফিভারেজ, হেন তেন, বন্ড, এইসবের কিন্তু ক্যাপিটাল বাজেটিং এসবের কিন্তু সামস দিয়ে দেয়। কাজেই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কিন্তু খুব ডেঞ্জার পেপার। একটা প্রফেশনাল কোনো টিচারের কাছে আমার মনে হয় ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কিন্তু যাদের ভালো বেস নেই তাদের পড়া উচিত ছিল। তো যাই হোক, সব পেপারই বলছি, থিওরি পেপারগুলো তো তোমরা তাও একটু পড়লে, নেট থেকে পড়লে দেখলে পয়েন্ট করে করে লিখে অন্তত লিখে আসো, মানে ছেড়ে কিছু এসো না। কারণ ম্যাকআউটে কিন্তু স্টেপ মার্কিং দেয়, যেটা কিন্তু অন্য ইউনিভার্সিটি দেয় না। ম্যাকআউট কিছু লিখলেও কিছু করে এলেও নম্বর দেয়, যেটা কিন্তু সিউ, কল্যাণী, বাটওয়ান এরা কিন্তু দেয় না। তো সেক্ষেত্রে ম্যাকআউটে কিন্তু পরীক্ষা দেওয়াটা অ্যাডভান্টেজ। এই জন্যই বলবো কোশ্চেন চট করে একদম না হলে ছাড়বে না। কিছু অন্তত পয়েন্ট, যদি পুরো অঙ্ক না করতে পারো বা গ্রাফ করতে না পারো, হাফ করে আসো, তাতেও কিন্তু নম্বর পাবে। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।